নাটোরের বাগাতিপাড়ায় নাতির ছোড়া কাস্তিতে দাদির মৃত্যু। নাটোর প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত। নাটোরের বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা খেতে আসা কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাঁসুয়া কাস্তি ছিটকে গিয়ে দাদির পেটে বিদ্ধ হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত মর্জিনা বেগম উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 27শে এপ্রিল বিকেলে 2:30টার দিকে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবি, আগের দিন একটি কুকুর তাদের হাঁসের বাচ্চা খেয়ে ফেলেছিল। ঘটনার দিন একই কুকুর আবারও হাঁসের বাচ্চা ধরতে এলে মর্জিনা বেগমের 7 বছর বয়সী নাতি আলিফ সেটিকে তাড়াতে হাঁসুয়া ছুঁড়ে মারে। তবে সেটি লক্ষ্যভেদ হয়ে ছিটকে গিয়ে দাদি মর্জিনা বেগমের পেটে আঘাত করে। স্থানীয় চিকিৎসক ডাক্তার সুনীলের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার 7 মে রাত 11টার দিকে তিনি মারা যান। যে কুকুর আইসে বাড়ি খেলা দিত, আমি লাঠি দিয়ে একবার স্যাঙ্গা মারিছে, তারপর যে আবার আইসে, তারপর আবার তখন কাছে দিয়ে স্যাঙ্গা মারিছে, যাইয়া দাদিক লাগিছে পেটে। আমার নাম মোকাব্বেল, পিতা মজাহার মোল্লা। আগা দিন একটা বতকের বাচ্চা ওই কুত্তাতে খাম করে, করার পর পরের দিন আবার আইসি ওই বাচ্চা দুইটি আছে, 3টির মধ্যে একটা খামকে খাই দিছে, 2টি আছে, ওই 2টি খাতে দিছে। ওই কুত্তা এসে ওই মুখ চালা দিয়া খাচ্ছে। তো দাদি কাছে কুত্তাটা খেদা দিত, একবার ওই খড়ি দিয়া চেঙ্গা দিছে, আবার আইসে, আবার ওই বলেছে এটাকে আবার আইসে। ওই বলতেই ওই যেমন ওই কাশি দিছে আমার স্যার, ওই যা কুত্তাক লাগিয়ে লাগিয়েছে। 27 তারিখ, আজ 12 দিন, সেদিন মনে হয় সোমবার। পর হলো আমি বাড়িতে আসেন না, ওই সুনীল ডাক্তার ক্লিয়ে আইসি, সেলাই করে পর রাত্রি পেট চাঁড়ি গেল। তারপর আমি দেখে খুব ডুকরি করতে লাগলো। আমি আসতে লাগলে আবার সাইকেলে আসলাম, গ্যাসে আসতে করতে গ্যাসেরও খুব বমিও করতে লাগলো। তো সে গ্যাসের কিছু ওষুধ টষুধ দিল, খাওয়া টাওয়া কমলো না। পরে সকালবেলা সেটা উঠে গেলেন, উঠে যাওয়ার পর ডাক্তাররা কইল যে রাজশাহী লাগান, রাজশাহী না গেলে সমস্যা আছে। তখন থেকে আমি বলো ঝাড়া করি রাজশাহী চলে যাও, ওখানে ভর্তি করে চিকিৎসা। ঘটনা 27 তারিখে, কিন্তু মারা গেছে গতকাল 11টার টাইমে। এটা আমার ভাইয়ের সাওয়াল, নাম আলী। আগা দিন একটা বতকের বাচ্চা কুকুরে খাইছে, পরের দিন আবারও কুকুর আইছে বাড়ি। আমার মা রান্না চড়াই দিছে, তখন কুকুর আইছে, তখন আমার ভাইয়ের সাওয়ালে কইছে দাদা কুকুরটা তাড়াই দাও, তো সাওয়াল লড়ি দিয়া খেদাই দিছে। ওই কুকুর আবার আইছে, আলিফ কুকুর আবার আইছে খেদাই দাও। তখন ওই খেলতে খেলতে ইয়াটা ধরেন কুকুর এক সেঙ্গা দিছে, আর বিভাগে যায় আমার মা একলা দিছে। কি মোহাম্মদ আসতুল আলী, জামনগর হয়েছিল। আমাকে এক রাতে ডাকি মোকাব বলে, আমার পাশের বাড়ির এক লোক মোকাব বলে ডাকে, ওনার বউ নাকি অসুস্থ, এবার কথা বলে আমার ডাকছিল। তো আমি গেলাম, যা দেখি প্রেশারটা ডিজের প্রেশারটা লো। তারপরে বলছে যে আমার পেটে খুব ব্যথা এবং বমি ভাব হচ্ছে। পরে একটা বমি বন্ধ হওয়ার জন্য ট্যাবলেট দিলাম, ওইটি খাওয়ার পরে কিছুক্ষণ বসে থাকলাম। থাকার পরে বমিটা বমি ভাব আর নাই, বন্ধ হয়ে গেল। তারপরে একটা গ্যাসের পাউডার, 2 রকমের, একটা হজমের, একটা গ্যাসের পাউডার গুলা খাওয়া দিয়েছি। দেওয়ার পরে বলছে যে একটু আরাম পাইছি। তো বলছে যে আমার একটু অন্য কোনো সমস্যা নেই, এখন বলছে যে পেটে ব্যথা। তো কী আঘাত লাগিয়েছে এই কথা বলল। আমি আবার তখন বললাম যে গ্যাস যখন নিয়ন্ত্রণ হয়েছে, ওষুধ 2টা দিলাম, সকালে 2 টাইম ব্যথা কমার জন্য। আমি সুনীল ডাক্তার, দুপুরবেলা হঠাৎ এরা মোবাইল দিল, মোবাইল দেওয়ার পরে ওরা একটু ডেকে নিয়ে আমি তারপর যাই দেখলাম একটু কেটে গেছে। 2টা সেলাই দিয়ে, একটা সেলাই দিলে দিলে এটা ঠিক হবে, সেলাই 2টা 3টা দিয়ে উপরে দিলাম। কিন্তু ভিতরে তো আমি এটা জাস্ট কিছু দেখলাম না দেখে আমি বললাম যে একটু হাসপাতাল দেখালে ভালো হতো, হতো। এগুলো বলে আমি একটু প্রাথমিক একটু ব্যথার ওষুধ, একটু গ্যাসের ওষুধ দিয়ে আমি চলে আসছি। ব্যথার ওষুধ কি দিচ্ছে? ব্যথার ওষুধেই আপনার ইটোরিক্স গ্রুপের একটা ট্যাবলেট দিয়েছিলাম, কিটের একটা আপনার ওমিপ্রাজল দিয়েছিলাম। পুরো জাস্ট কাটাটা তো বেশি না, 1-2টা সেলাই দিলে কাটাটা মেকআপ হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে যে ডিপ ওইটা তো দেখতে পাচ্ছি না। ডিগ্রিটা কি আপনার? আমার ডিগ্রি এমনি সাধারণ, এমনি প্রাথমিক চিকিৎসা। তারপর আমি একটা হাসপাতালে চাকরি করতাম, একটু সেলাইটা দেওয়ার জন্য খালি বন্ধ করে দিয়েছি, সেলাইটা দিয়ে আমি বলে দিয়েছি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।